الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام কয়েকবার মোহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আরো উলামায়ে কেরাম আসতেছেন, ওনাদের কাছে মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াত এবং নবীজির ছোট্ট একখানা হাদিস শরীফকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আমার আলোচনার আগে দুই একটা কথা বলবার চাই। আমার কথা কি আপনারা বুঝেন না? অসুবিধা হলে বাদ দিলাম, কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। তবে আরেকটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি বইবেন না আমারে থইয়া যাবেন গিয়া?
আস্তে করে কইতাছেন, বোঝা যায় যাই ভাই গিয়া আসেননি আপনারা? আমার ওয়াজ মজা লাগুক, বেমজা লাগুক, তিতা লাগুক, মিঠা লাগুক, বুঝা বুঝা শুনতে রাজি আসেননি? আগে তিতা ফিসে মিঠা দেখে চাই কে কে বইবেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে আলোচনা শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করো। এখন শোনেন ভাইয়েরা, আমি কিন্তু লম্বা ওয়াজ করতাম না, অনেক উলামায়ে কেরাম, আর আপনারা তো এখানে বইয়ে বইয়া খালি জপতাছেন ইয়া আনসারি ইয়া আনসারি। সবার ভিতরে এটা হয়। তা আগে আনসারির ওয়াজ তো শুনবেন, আইতাছে আনসারি, আনসারির বাপের কাছ থেকে ওয়াজ কিছু নিলাই। আর আমি স্টেজও থাকলে আনসারি আইতো না, তো মা বাবা থাকলে ভূত আইনি আইতো না। তেমন শুনেন আগে বাবার কাছ থেকে ওয়াজটা শুনেলেন। আল্লাহ, আপনারা মনে মনে ভাবতেছেন এতে কিতাব, আমার কাছে কত কিতাব পড়ছে আনসারি, তো এই সময় তো আমি বাবা ও মা, ঠিক না বেঠে? আল্লাহ, যেমন শুনেন ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের তরজমার ব্যাখ্যা জানবার আগে এই আয়াতটা নাজিল হইবার একটা কারণ আছে। আগে কারণটা শুনি, আর এরপরে তরজমার ব্যাখ্যা আমার দ্বারা, আমার সময়ের ভিতরে যতটুকু সম্ভব আপনারা সামনে তুলে ধরবার চেষ্টা করবো। আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমরা আলোচনা করার, বুঝবার, আমল করার তৌফিক দিন। শুনেন কেন আল্লাহ আয়াত নাজিল করছে। তাফসীরের কিতাবের মধ্যে লম্বা করে লেখছেন, আমি বাট্টি করে কইমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন নবীজির মসজিদে বইয়া বইয়া নবীজির সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। আমি জিজ্ঞাসা করি, নবীজির মসজিদে বইয়া যে ওয়াজ করতেছেন, এই মসজিদটা মনে হয় আপনারা শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদ, যেটা এটা এটা কোন মসজিদ? কোন মসজিদ? মদিনার মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী, ঠিক না ঠিক? ওই মসজিদে বইয়া নবীজি ওয়াজ করতেছেন। ভাইরা আমার, আপনারা সিলেট শহরের মসজিদগুলা, আমাদের এলাকার মসজিদগুলা আর নবীজির মসজিদ সমান, আর জোরে কন্যা সমান, আকাশ পাতাল বেশ কম, ঠিক না? আপনাদের সিলেট শহরের কোন মসজিদে যদি কোন আল্লাহর বান্দা নামাজ আদায় করে, তাইলে জামাতের সাথে আদায় করলে প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব পাইব। আর আমার নবীজির মসজিদের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা জামাতের সাথে নামাজটা আদায় করে, প্রতি রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইব। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি আমার নবীজির মসজিদে যাইয়া নামাজ খান পড়বার মনে চায়? আরো দূরে কোন মনে চায়? কার কার মনে চায় একটু দেখি চাই। আল্লাহ তুমি এই হাতগুলারে কবুল করো। আল্লাহ সবাইকে নবীজির মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করো। নবীজি দিনের শুরু ভাগে ওয়াজ করতেছেন, ওয়াজটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে গিয়া। আর আল্লাহর নবীর ওয়াজ যদি লম্বা হয় তারপরেও কোনো সমস্যা নাই, কারণ নবীর ওয়াজ আর এটা বানিয়া সঙ্গের মোল্লার ওয়াজ এটা এক জাত না। আপনারা কই আসমানের তারার, কই চুতরের সূরা, কই আগরতলার, কই উগারতলা, ঠিক না বেটি? নবীজির ওয়াজের সাথে কারো ওয়াজের কোনো তুলনা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেছেন, আর নবীজির সাহাবীরা নবীজির চেহারা মুবারকের দিকে চাইয়ে রয়েছে, আর নবীজি যে কথাবার্তা বলতেছেন এরা যেমন বুঝতেছে যে এইগুলা যেন নবীজির মুখ মুবারক থেকে মুতি বাইরিতেছে, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীরা চাইয়ে চাইয়ে শুনতেছে, আর নবীজির কথা বলা কান ভরে শুনতেছে, ঠিক না? অনেক লম্বা সময় আল্লাহর নবী ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে 2 ভোর সময় হয়ে গেছে। 2 ভোর বুঝেননি আপনারা? মাথুন না দি আপনারা 2 ভোর বুঝেননি আপনারা? আপনারা সিলেটি ভাষা 2 ভোরে কয়নি। আমি তো সিলেটি ভাষা কইতাম পারি না, এটা আমার দুঃখ। এক যুগের উপরে হয়ে গেছি সিলেট থেকে, কিন্তু সিলেটি ভাষাটা আমি আয়ত্ত করতাম পারি না, আমার কপাল খারাপ। আমি এই কারণে সিলেটি ভাষায় ওয়াজ করি না, কারণ সিলেটি ভাষায় ওয়াজটা শুরু করলেও ওই 2-4টা বাক্য কইলে চিটাগাঙ্গে ভাষায় গুতা আরম্ভ করে দেয়। এখন 2টা মিললে জগা খিচুড়ি হইয়া যায়। এই কারণে 2টা বাদ আমার বান্যার সঙ্গে ভাষা হইবালা, বুঝতে অসুবিধা আছে? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে করতে 2 ফিরের সময় হয়ে গেছে গিয়া। 2 ফিরের সময় যখন নাকি হয়ে গেছে গিয়া, আল্লাহর নবী সাহাবীগণকে বিদায় দিবেন, যাও যার যার বাড়িতে। এই সময়টা এমন একটা সময়, 2 ফিরের সময় এমন একটা সময়, যেই সময়টার মধ্যে আল্লাহর নবীর একটা সুন্নত আছে। এই সুন্নতটা বড় দামি সুন্নত। এই সুন্নতটার উপরে কোন আল্লাহর বান্দা যদি আমল করতে পারে, বর্তমান জমানার ডাক্তাররা এই সুন্নতটা নিয়ে রিসার্চ করছে, রিসার্চ করে পাইছে
হয়েছে নবীজির দুই হুইরের সময়ের যে একটা সুন্নত, এই সুন্নতটার উপরে আমল করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজত করে। তাইলে এই সুন্নতটার উপরে আমরা আমল করার দরকার, ঠিক না? তাইলে আমল করতে হইলে জানার লাগবো সুন্নতটা কিতা, ঠিক না? ঠিক। এই সুন্নতটা হইলো, আমি সুন্নতের নামটা আরবি ভাষায় কই, শব্দটা ইয়াদ করে লাইন আপনারা। এই সুন্নতের নাম হইলো কাইলুলা। এই সুন্নতটার নাম কি? আরো ধরে কন। আরে আরেকটা দুইটা শব্দ হি করেন না, মুখস্থ করেন না। আরবি ভাষা শিখলে কিতা কোনো হইব? আমরা তো ভাষা মাতৃভাষা, এর পরে আমরা ইংরেজি ভাষা রেখে করতেছি, মুখস্থ করতেছি, কত হাজার হাজার শব্দ ইংরেজি ভাষা মুখস্থ করতেছি। কিন্তু আল্লাহর নবী কোনো এই কথা কইছেন না ইংরেজি ভাষা শিখো, এই কথাও কইছেন না। নবী শিখো না এটাও কইছেন না, নিষেধও করছেন না, হাওয়া করছেন না, নাও করছেন না। কিন্তু নবীজি আরবি ভাষা সম্বন্ধে বলছে, হে আমার উম্মতের বেড়ান বেটিয়ান, আহিবুল আরব আলী সালাসিন, আমার উম্মতের বেড়ান বেটিয়ান, আরবি ভাষারে তিন কারণে মহব্বত করো। কয় কারণে? তিন কারণে। আপনারা কি আরবি ভাষারে মহব্বত করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কয় কারণে মহব্বত করবেন? এটা আমার কথা না, বানিয়া চুঙ্গের মোল্লার কথা না, আমার নবীর কথা। নবীজি কইছেন আহিবুল আরব আলী সালাসিন, তিন কারণে আরবি ভাষারে মহব্বত করো। এক নম্বরের কারণ হইল আনা আরবি, নবীজি কোন আমি নবী হইলাম আরবি ভাষাভাষী, ঠিক না? ঠিক। তাহলে নবীর ভাষা যেটা, এটা আপনারা মহব্বত করবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? একটা কারণ হইলো আল্লাহর নবী আরবি ভাষাভাষী। আর দুই নম্বরে বলতেছেন ওয়াল কোরআন আরবি, আর কোরআনের ভাষাও আরবি। না কোরআন ফার্সি ভাষায়, উর্দু ভাষা, ইংরেজি ভাষা? না না, আরবি ভাষায়। কয় কারণ গেল? দুই কারণ। তিন নম্বর কারণ ওয়ালাসান ওয়াহলিল জান্নাতে ফিল জান্নাতে আরবি, আল্লাহর নবী কোন বেহেশতীদের ভাষা। তাইলে নবীও আরবি, কোরআনও আরবি, বেহেশতীদের ভাষাও আরবি। এই কারণে নবীজি কোন আমার ভাষারে তোমরা মহব্বত করো। আপনারা কি আরবি ভাষারে মহব্বত করতে রাজি আছেন? তাইলে দুই চারটা শব্দ মুখস্থ করেন না। এই আরবি ভাষায় এই সুন্নতের নামটা কইলাম, একটা দুইটা সুন্নতের নাম আরবি ভাষা শিখেন না। এই সুন্নতটার নাম কি? আরো ধরে কন না, কাইলুলা। কাইলুলা এটা কিতা? এটা তো শিখনের দরকার। মাথন না দি, এটা কি হাতি না ভাল্লুক না বস? মা বুঝন লাগবো কিনা বুঝন লাগবো না? কোন কাইলুলা হইলো দুই হুইরার সময়টার মধ্যে কিছু খাইয়া ডাইন করোটে ঘুমানি, এই ঘুমানির নামটা হইলো কাইলুলা। এটা মিঠা সুন্নত। মা কিছু সুন্নত আছে তিতা সুন্নত, ইতা যদি আমি কই তে কিছু মানুষ উঠে যাবে গা। আছে না? খালি এটার আলোচনা করলো উঠে উঠে যাওয়া ধরবো। যদি হাত তুললে ওয়াদা করছিল মোল্লাকে তা কয় যাই গা। কিছু সুন্নত আছে না, যেমন কথার কথা আমি যেটা আতাইতাছি আসেননি কেউ, কিছু মানুষ উঠে যাবে কেনা, এটা তিতা সুন্নত। এটা কিদা সুন্নত? তিতা সুন্নত। আর দুই ফিরের সময় খাইয়া ঘুমানি, এটা হইলো মিঠা সুন্নত। আর এই মিঠা সুন্নতের উপরে আমল করেন, আমল করতে করতে তিতা সুন্নতের উপরে আমল করার সুযোগ হইব, ঠিক না? ঠিক। তাহলে দুই ফিরের সময় খাইয়া ঘুমানি, এটার নাম মাথুন না দিয়ে আপনারা। তা নবীজি সাহাবীও বলে দিচ্ছেন বিদায়, যাও তোমরা দার বাড়ি থেকে কাইলুলা করো। নবীর সাহাবীরা কাইলুলা করতেন, এখনো আরবের মানুষে কাইলুলা করে, ঠিক না? ঠিক। এই সুন্নতটা নবীর, তা নবী কি কাইলুলা করবেন না? মতন না? নবী তুই তো শিখাইছো, নবীকে দা বাদ দালাইবা না কেদা? আল্লাহ নবী গেছেন কে করো, নবী ঘর গিয়াছে রিয়া, নবীর এই সময় 9 জন বউ আসলা। কয়জন? দেখেন আপনারাও নেই কয় না, আমরাও সাইরা লাই। দয় আল্লাহ কিয়ামত হয়ে যাবো কে মিয়া। মা ভুল করতেছে নাকি তা? আয় হায়, আল্লাহর নবীর বউ কয়জন? আর কোন কয়জন? 9 জন। এই 9 জন বল লাগি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা ঘর বানাইছেন। কয়টা ঘর বানাইছেন? 9টা ঘর। কারণ এক এক ঘরের মধ্যে এক এক বউ, এক এক ঘরের মধ্যে এক এক বউ, এক ঘরের মধ্যে 9 জন না, ঠিক না? ঠিক। নবীর বউ কয়জন? নবীজি গেছেন কাইলুলা করবা, কাইলুলা করতে গিয়েছে রিয়া যেই ঘর ঢুকছেন, ঢুকিয়া নবীজি বউরে জিজ্ঞাসা করছেন, বউ কন্যা আপনারা? মাথুন না? ঘরের যে জেলারে আনছেন আপনারা, এনে কি থাকুন বউ? মা সিলেটি ভাষা যদি আবার গালি হয়ে জায়গাতে তো মুসিবত। মা আছে না, আমি যে সময় সিলেট ফইলে আইছি, আর একদিন দিছে আমার ওয়াজ,
আর ওয়াজ করতে গিয়া আমি হবিগঞ্জে বাসায় এমন একটা শব্দ ছেড়ে দিছি যেটা আপনারা কেন গালি, আমি কিন্তু জানি না, আমরা কেন কোনো গালি উলি না, আপনারা কেন গালি। আর চাইদি খালি বড় বড় চোখ করে খালি আমার ভাষায়, আমি বুঝতেছি না কি কইলাম। গেছি ওয়াজের সাইরে বইছি রুমের মধ্যে, ছাত্র যে আমার কাছে পড়ে এটা গেছে, আমি বললাম মানুষে বড় বড় চোখ করে চাইছে কেন, মানে এরাও আসে আমার কাছে কয় না। আমি কই ব্যাককলের দল, তোরা যদি আমার কস নাই শব্দটা কিতা, এটা যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমি এটা বাদ দিতাম হইব। আজকে বড় চোখ করে চাইছে, আরেকদিন যদি চাইছে গুতানি আরম্ভ করে দিব, মা ঠিক না বেটে? এমন একটা শব্দ কইছে, আমরা হবিগঞ্জের ভাষায় কোনো সমস্যাই নাই, আপনারা এখানে গালি, এই কারণে কোনো শব্দ কইতে আমার ভয় লাগে। আপনারা বউ কন্যা নবীজি গেছেন, এক বউরে যে ঘরের ভিতরে ঢুকছেন, বউরে জিজ্ঞাসা করতেছেন আপনার ঘরের ভিতরে কোনো খাবার আছে? আল্লাহর নবীর বউ জবাব দিতেছেন, ওগো নবীজি ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই। দয়াল্লাহর হন চিন্তা করেন নবীজির অবস্থাটা। এক ঘরের সংবাদ পাইছেন, কয় ঘরের সংবাদ পাইছেন? আর কয় ঘর রয়েছে? 8 ঘর। প্রতিটা ঘর থেকে সংবাদ লইছেন, প্রতিটা ঘর থেকে সংবাদ আইছে, প্রতি ঘরের বউয়ে জবাব দিয়ে দিছেন, ওগো নবীজি ঘরের ভিতরে কোনো পানি ছাড়া কোনো কিছু নাই। এখন চিন্তা করেন নবীজির অবস্থাটা কেমন। এখন শোনেন নবীজির অবস্থাটা কই। এই মুহূর্তে তো নবীজি খাবার পাইলেন না, মা ঠিক না বেঠিক? সকালবেলা নবীজি কোনো কিছু খাইছেন না, রাত্রেবেলা নবীজি কোনো কিছু খাইছেন না, এর আগে সকালবেলাও নবীজি কোনো কিছু খাইছেন না। কয়েকটার উপবাস, মাত্র না কয়েকটা 4 রক্তের উপবাস থাকিয়া আল্লাহর নবী হন ঘুমাইবেন। আমি জিজ্ঞাসা করি কাইলুলা খাইয়া না না খাইয়া? আরো ধরে কোন খাইয়া না না খাইয়া? খাইয়া। এখন নবী কি খাইবার আছে? তো না খাইয়ে ঘুমাইতে হইব, ঠিক না ঠিক? আল্লাহর নবী বউরে কইলা একটা গ্লাস পানি দিয়া দাও, তা আল্লাহর নবীর বউ আনি একটা গ্লাস পানি দিছেন, খাইছেন নবীজি বিসমিল্লাহ করিয়া। খাইয়াকে নবীজি কি করছেন? কাইলুলা করছেন, ডাইন করোটে ঘুমাইছেন। নবীর সুন্নত ঘুমানির মধ্যে আছে, মা আছে কিনা? আছে না? ডাইন হাতের ফাতাটা, ফাতা বুঝেন তো, ডাইন হাতের ফাতাটা ডাইন গালের তলে দিয়া ডাইন করোটে ঘুমানি, দোয়াটা ফইরিয়া, দোয়াটা শুনুননি আপনারা, আল্লাহুম্মা বিইসমিকা। এই দোয়াটা ফইরিয়া নবীজি ঘুমাই গেছেন গে ডাইন করে। আমি জিজ্ঞাসা করি আপনারা রে, নবী খাইয়া ঘুমাইছেন না না খাইয়া? আরো দূরে কোন খাইয়া না না খাইয়া? আর কাইলুলা সুন্নতটা খাইয়া না না খাইয়া? এখন তো নবীজি খাইয়া ঘুমাইবার কথা আছিল, খাবার নাই, যার কারণে নবীজি ঘুমাইছেন না খাইয়া। কয়েকটার উপবাস থেকে 4 রক্তের উপবাস থেকে সেরিয়া একটা লোক যদি আপনারা বা আমরা 4 রক্তের উপবাস থাকি আর এই অবস্থায় বিছানার মধ্যে ঘুমাইবার যাই, আপনারা খিতা ধারণা ঘুমে ধরব? আরো দূরে কোন ঘুমে ধরব? ফেটে কুল আল্লাহ পরে আর ঘুমাইতো করতে গিয়া, মা ঠিক না বেঠি? আল্লাহর নবী তো খাইয়া ঘুমাইছেন না না খাইয়া ঘুমাইছেন? না খাইয়া ঘুমানির কারণে ঘুমাইছেন ঠিক নবীজির তরিকা মতে, কিন্তু ঘুম তো আসতেছে না। ঘুম যেহেতু আসতেছে না, আপনারা দেখুন কোন লোকের যদি ঘুম আসে না, তাহলে লোকটা খালি সাইড বদলায়। আপনারা সাইড বদলায় কোন না করট বদলায় কোন? সাইড বদলায়। এই লোকটা খালি সাইড বদলায়। আল্লাহর নবীও ঘুমাইছেন তো না খাইয়া, যার কারণে 4 রক্তের উপবাস থাকার কারণে ঘুমে ধরতেছে না। আল্লাহর নবী ঘুমে ধরে না, এই কারণে খালি সাইড বদলাইতেছেন, খালি সাইড বদলাইতেছেন। আর অতিরিক্ত সাইড বদলাইলে হয় কিতা, ইতার মধ্যে ব্যথা হইয়া যায়, ইতার মধ্যে ব্যথা ব্যথা করে। আল্লাহর নবী দেখতেছেন, হায় হায়, এক তো ফেটের খিদা, ফেটের বুক, আবার ঘুমাইলাম তো ঘুমে ধরে না। এখন অতিরিক্ত করট বদলানি, সাইড বদলানির কারণে ব্যথা হয়ে গেছে গিয়া, অনর্থক বিছনার মধ্যে পড়ে থেকে লাভটা কিতা? নবীজি বিছনার থেকে উঠে গেছেন গিয়া, উঠে গেছেন কোনানো মসজিদের সামনে গেছেন। নবীজির ঘর আর মসজিদ একবারে লাগা লাগা, আপনারা একবারে এমন একটা ওয়াল, মসজিদের একটা ওয়াল, নবীজির ঘরের ওয়াল। বুঝাইতাম পারছি কিনা? নবীজি উঠে আইছেন, আইয়া মসজিদের সামনে নবীজি হাঁটাহাঁটি করতেছেন, পায়চারি করতেছেন নবীজি। আল্লাহ, 2 ফুরের সময়টা, এই সময়টার মধ্যে কেমন রোদটা, বাংলাদেশের রোদ তো না, আরব দেশের রোদ, করার রোদ, আর নিচে মাটি যেটা, এটা বাংলাদেশের মাটি না, এটা বালু আর পাথর। এটার মধ্যে যখন নাকি রৌদ্রের কিরণটা পড়ছে, এটা আগুনের মতো গরম হয়ে গেছে গিয়া। এরপরেও নবীজি এটার মধ্যে হাঁটাহাঁটি করতেছেন, নবীজি হাঁটাহাঁটি করতেছেন, নবীজি হাঁটাহাঁটি করতেছেন, রৌদ্রের কিরণ, আর ওইদিকে আঁচ লাগতেছে, বুঝাদা আগুনের আঁচ লাগতেছে। এই অবস্থায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটু দূরের দিকে চাইছেন। দূরে যখন নাকি চাইছেন, চাইয়া দেখেন 2 জন লোক আইতাছে। কয়জন? মাত্র না কয়জন?
দুইজন লোক আইতাছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের দিকে এভাবে চাইয়া রয়েছেন, দূরে থেকে দেখতেছেন, এই কারণে নবীজি লোক দুইটারে চিনতে পারতেছেন না। এক তো দূরে, আর দুই নম্বর রুদ্রের কিরণটা মাথার মধ্যে পড়ছে, যার কারণে চোখে যেমন তিরিমিরি করে, তিরিমিরি বুঝেননি আপনারা? আয় হায়, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেছেন না যখন নাকি এখন নবীজি চাই রয়েছেন, যখন নাকি মোটামুটি কাছে আইছে এরা, এখন নবীজি চিনতে আর বাকি রয়েছে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে চিনতে পারছেন এরা দুইজন মুসলমান, এরা দুইজন আমার সাহাবী, এরা দুইজন একটু আগে যারা নাকি আমার সামনে ওয়াজ শুনছিল, এরাও আমার সামনে বইয়া ওয়াজ শুনছে। যখন নাকি নবীজি চিন্নালাইছেন, তখন নবীজি একটা ধারণা করছেন। কি ধারণা করছেন? আল্লাহর নবীর ধারণা করছেন এটা, যে আমার গরগ যাইয়া সেরিয়া যে গতি হইছে, এরাও গরগ যাইয়া একই গতি হইছে। ঠিক না? নবীজির ঘরকে কি গতি হয়েছে? খাবার পাইছেন না, না খাইয়া নবীজি কি করছেন? ঘুমাইছেন। এরাও ঘর গিয়া সেরিয়া খাবার পাইছে না, না খাইয়া কি করছিল? কাইলুলা করছিল, যার কারণে উঠতে আইতাছে। নবীজির যেই অবস্থা হয়েছে, নবীজি ধারণা করছেন এরারও এই অবস্থা। আর নবীর সাহাবীরা আসার কারণ হইল, যখন নাকি ঘর গিয়া সেরিয়া এরা খাবার পায় না আর পেটের খিদা বেশি লাগে, তখন নবীর সাহাবীদের একটা আদতার অভ্যাস ছিল, এরা তাড়াতাড়ি বাড়ি থেকে নবীজির দরবারে চলে আইতো, আইয়া নবীজির চেহারা মুবারকের দিকে চায়ে থাকতো। যতক্ষণ পর্যন্ত নবীর চেহারার দিকে চায়ে থাকতো, এত সময় পর্যন্ত পেটের খিদা অনুভব হইতো না। তো নবীজি বুঝতেছেন যে এরা পেটের বুকে অতিষ্ঠ হয়ে গেছে গিয়া, এই কারণে আমার কাছে আইতাছে, আমার চেহারা দেখবো। এটা হইল নবীজির ধারণা। কথাটা বুঝাইতে পারছি কিনা? একটু হরির এরা আইসে নবীজির সামনে, আইয়া সেটা নবীজিরে সালাম দিছে। নবীজি চিন্নালিছেন দূরে থাকতে, আমার সাহাবী এরা আমার কাছে ওয়াজ শুনছে, একটু আগে নবীজিরে সালাম দিছে। সালামটা দিছে নবীজির সুন্নত তরিকা মতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না বেটি? এটা কার তরিকা সালাম? আরো ধরে কোন? নবীজির তরিকা সালাম দিলে পরে প্রতি শব্দে 10টা করে সব পাওয়া যায়। কয়টা সব পাওয়া যায়? আর আমরা দেশে একটা আছে, সালাম আছে। এটা আপনার এলাকাতে আছে কিনা জানি না, আমাদের এলাকাতে আছে। এই সালামটা বলি ভদ্রলোক মার্কা সালাম। মানুষে কয় ভদ্রলোক মার্কা সালাম, আর আমি কই এটা ইহুদি মার্কা সালাম। এই সালামটা কইমুখী জাত। এই সালামটা সালাম আলাইকুম কি কয়? মাতুন্নাদি আপনার এলাকাতে আসেনি? আসসালামু আলাইকুম না কি কয়? সালাম আলাইকুম। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম কইলে তো মোটামুটি ঠিক হয়ে আছে। কি কয়? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুমের অর্থ হইল তোমার উপরে শান্তি বর্ষিত, আর সালাম আলাইকুমের অর্থ হইল তোমার মরণ হোক। দোয়া না বদদোয়া? আরো ধরে কোন দোয়া না বদদোয়া? আমরা দেশে কিছু ভদ্রলোক ভাইয়াগল আছে, এরা এই জাতের সালাম দেয়। ভাইয়াগল শুনে রাখেন, এই জাতের সালাম যদি কেউ দেয়, আপনারা ওয়ালাইকুম কইয়েন না। কি কইয়েন না? ওয়ালাইকুম কইয়েন না। ওয়াও লাগাইয়া কইয়েন না, ওয়াও বাদ দিয়ে কইয়েন। ওয়ালাইকুমের জায়গার মধ্যে কি কইবেন? আলাইকুম। কিতা কইবা? আলাইকুম। ওয়াও কইয়েন না, ওয়াও কইলে কিন্তু বেশাবা আছে, ওয়াও কইলে অসুবিধা আছে। আলাইকুমের অর্থ কিতা? আলাইকুম যে কইছে সালাম আলাইকুম তোর মরণ হোক, আর আপনি কইলে আলাইকুম, এর অর্থ হইল আমার না তোর মরণ হোক। কথাটা বুঝাইতাম পারছি কিনা? আর যদি আপনি কোন ওয়ালাইকুম, তাইলে অসুবিধা কিতা? ওয়ালাইকুমের অর্থ হইল আমারও মরণ তোর মরণ। তাইলে তো হেরেটে আপনি গ্রহণ করিলা। আপনি কি হের বৌদ্ধ গ্রহণ করবার চান? আরো ধরে কোন চান? তাহলে নবীজিরা ইয়া সালাম দিছে, একে অন্যরা সালাম দিবেন। আল্লাহ রসুলে কইছেন আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া লিনুল কালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার নবী কইছেন আমার উম্মতের বেটান, ও আমার উম্মতের বেটান বেটিয়ান, সালামের প্রচার করো। বেটানতে সালাম দিব, বেটানতে সালাম দিব। মা ঠিক না বেঠিক? এক। আর 2 নম্বরে নবীজি কোন একে অন্যরা খাওয়াও, খানা খাওয়াইবাই। আর 2 নম্বর হইল লিনুল কালাম, 3 নম্বর আমল করা, একে অন্যের সাথে মোলায়েম ভাষায়, নরম ভাষায়, হাসি খুশি মুখে কথাবার্তা কও। আর 4 নম্বর হইল সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের বেটান বেটিয়ান, মানুষ যখন নাকি গভীর রাতে ঘুমায় যায়, ওই সময় ঘুম থেকে উঠতে সেরে আল্লাহর দরবারে দাঁড়ায় দাওগা। আর দাঁড়াইয়া সেরে তোমরা সেজদা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহ রাসূলে কোন এই 4টি আমল যদি কোনো বান্দা করে, কোনো বান্দি করে, আল্লাহ রাসূলে কোন তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে হাসতে তোমরা বেহেশতে যাইবা।
আপনারা নবীর সুন্নতের উপরে আমল করে বেহেশতে যাবার চান না? চান না? এই চাইল আমলের মধ্যে একটা আমল হইল সালাম। মাতেন না? ঘরে গিয়ে বউরও সালাম দিয়েন। কখন দিবে লাগালিছে বউ রে কেমনে সালাম দে? বউ এর না আমারে সালাম দিব, আমি মুরব্বী তাই। মাতুন না দি বউরে সালাম দিতে রাজি আছো? আমার নবী ঘরকে বউরে সালাম দিতেন, আপনারা আর আমি কিতা বড় হয়ে গেলাম কেনা? কিতা সালাম দিতে রাজি আছেন বউরে? আল্লাহ, বউরে যদি সালাম দেন তে কিতা হইব কইতাম নি? বউয়ে কইব যে আল্লাহ আল্লাহ তোমার দরবারের শুকরিয়া কিতা করবো, শুকরিয়া কিতা আদায় করবো জালিম রে যে তুমি হেদায়েত করছো। খালি অতটুকু না, আর একটা ভাইবা আপনারা যদি সালাম দেন গে বউরে, আল্লাহ রসুলে কইছেন বেড়া যখন নাকি ঘরে গিয়ে বউরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া বউর মুখের দিকে হাসি মুখে চাইয়া থাকে, আর বউ ওয়ালাইকুম আসসালাম কইয়া সে দিয়া জামাইয়ের মুখের দিকে হাসি মুখে চাইয়া থাকে, আল্লাহ রসুলে কইন জামাই বউ দুইজনে যত সময় হাসি মুখে চাইয়া থাকবো অত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনও এই জামাই বউ দুইজনের দিকে হাসি মুখে চাইয়া থাকেন। আপনারা চান না আপনারা দিকে আল্লাহ হাসি মুখে চাইয়া থাকতা? তাহলে বউরে এসে গিয়ে সালাম দিয়ে হাসি মুখে চাইয়া থাকবা, আর এখান থেকে উঠতে গিয়ে যে সময় বাড়িতে যাইবা এই সময় বউরে কইবা তুই তো জানোস না আমি হুন্না আইছি বান্নার সঙ্গে মোল্লায় কইছে সালাম দিয়ে বউ তোর দিকে হাসি মুখে চাইয়া থাকতাম, তুই তো জানোস না তুইও হাসি মুখে আমরা ওয়ালাইকুম সালাম কইয়া হাসি মুখে চাইয়া থাকবে, আল্লাহ আমরা দিকে হাসি মুখে চাইয়া থাকবো। ঠিক না? টেলিফোন করে কইন নালে তুই বেটা জানে না, মা বেটাকে জানে কাজে টেলিফোন করে কয়ে দেওয়ার লাগবে আপনি যাইবার আগে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিছে, এরপরে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সালাম করছেন, সাহাবী দুইজনে মুসাফা করছেন। কি করছেন? আর জোরে কোন কি করছেন? ইসলাম ও মুসাফা আছে কিনা নাই? আর জোরে কোন মুসাফা আছে কিনা নাই? মুসাফা কয় হাত দেয়া? আরে কয় হাত দেয়া? দুই হাত দেয়া। আমরা দেশে আরেকটা তরিকা জারি আছে, এটার নাম হ্যান্ডশিপ। পাচ্ছেন না যে আপনারা কয় হাত দেয়া? আরো ধরে কোন কয় হাত দেয়া? এ হাত দেয়া। হ্যান্ডশিপ যেটা এটা ইসলামী তরিকা না, এটা মুসলমানদের তরিকা না, এটা ইহুদ নাসারার তরিকা। ঠিক না বে ঠিক? এটা কার তরিকা? ইহুদ নাসারার তরিকা। ইহুদ নাসারা এই কি করে এক হাত দিয়ে হ্যান্ডশিপ করে। আমি জিজ্ঞাসা করি আপনারা নবীর তরিকা লইতা না ইহুদ নাসারার তরিকা লইতা? আরো ধরে কোন? আমরা দেশে এখন বর্তমানে একদল বাইরেছে ইহুদ নাসারার দালাল, এরা হইল লামু জাবিও গল, এরা কয় এক হাত দিয়ে বলি মুসাফা, এক হাত দিয়ে মুসাফা না, এক হাত দিয়ে হ্যান্ডশিপ। আর আল্লাহ রাসূল কইছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আমার উম্মতের দল তোমরা ইহুদ নাসারার উল্টা করো। ইহুদ নাসারা বলতে এক হাত দিয়ে মুসাফা করে, তোমরা কয় হাত দেয়া? আর তো কোন কয় হাত দেয়া? এরা নদী হাতে মুসাফা করছেন। মুসাফা করণের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরা দুইজনে জিজ্ঞাসা করতেছেন। কিতা জিজ্ঞাসা করুন কইমু? নবীর একটা ধারণা ইয়াদ আসেনি? কিতা? আমি না খাইয়া উঠতে আইছি, আমার সাহাবী বলো খাওয়ান পাইছে না উঠতে আইছে, এটা না নেই আমার যে গতি এরারও এটা আছিল ধারণা। এখন যতই ধারণা থাক আল্লাহ নবী কিন্তু এরারে জিজ্ঞাসা করন লাগে, লাগে কিনা লাগে না? নবী কোন এই মিয়ারা এখন কেন তোমরা আইছ? যে নাকি এখন এই কথাটা জিজ্ঞাসা করছেন, আর এমনই নবীর দুইজন সাহাবী বলতাছেন ওগো নবীজি আমরা যখন নাকি বাড়িতে গেলাম তখন মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হইছে, প্রশ্নের সমাধানের লাগে আপনার দরবারে আইছি। তাইলে নবীর ধারণা আছিল একটা, আর এরা আইছে আরেক কারণে। ঠিক না? নবীর ধারণা ছিল আমি খাই না খাইয়া ঘুমাইছিলাম, এরাও না খাইয়া ঘুমাইছিল, ঘুমাই ধরে এর লেগে উঠতে আইছে। আর এখন বাস্তবে কি হয়নি? কথাটা বুঝেন না আপনারা? বাস্তবে এক হইছে, বাস্তবে এক না। নবীজির ধারণা একটা আর বাস্তবে ঘটনা হইলে আরেকটা। এরা আইছে প্রশ্নের সমাধান নিবার লাগে, এর দ্বারা প্রমাণ হইয়া জায়গা আল্লাহর নবী গায়েব জানেন না। আরো ধরে কোন নবী কি জানেন না? গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতেন তাহলে নবীজির ধারণা আর বাস্তব ব্যাপারটা এক জাত হইতো। ঠিক না বে ঠিক? যাই হোক হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই এরারে ধারণা জিজ্ঞাসা করণের পরে নবীজি কোন আচ্ছা ঠিক আছে তোমরা যদি প্রশ্নের সমাধানের লেগে আইসা থাকো এই মুহূর্তে কেন আইলা? এখন কেন আইলা? তোমরা এখন গেছো গিয়ে কাইলুলা করবা, এর অর্থ খাইবাই ঘুমাইবাই, মুয়াজ্জিনে বিলালে আযান দেব,
তখন ঘুম থেকে উঠবাই, উঠতে ওযু করবাই, তারপরে মসজিদে আইবাই, আমি নামাজ পড়াইমো, আমার সাথে নামাজ পড়বাই, এরপরে আমি বইমো, আমারে প্রশ্ন করবা, জবাব দিমো। এখন এত তাড়াহুড়া করে কেন আইলা? তখন নবীর সাহাবীরা যখন কি জটটা দেয়, এরা কয় হুজুর আমরা এখন বাড়ি আপনার যে লম্বা কথা কইতাছন গিয়া বাড়িতে গিয়া খাইমো, খাইয়ে কাইলুলা কইরিয়া আমরা খাইয়া সেরিয়া তে ঘুমাইমো, তারপরে বিলালে আজান দিব জোহরের, এরপরে মসজিদে আইমো ওযু করিয়া, আইয়া সেরিয়া আপনার সাথে নামাজ পড়মো, আপনি বসবেন, তারপরে আমরা প্রশ্ন করবো, এরপরে আপনি জবাব দিবা। এটা তো অনেক লম্বা সময়ের ব্যাপার। এর আগে যদি আজরাইল আই হয় মা আই তো পারেনি না পারে না, তাইলে তো আমরা প্রশ্ন করলাম পারলাম না, প্রশ্নের জবাব করতে নিমো, আমরা মনের মধ্যে আঘাত থাকবো, ব্যথা থাকবো, প্রশ্ন করতাম পারলাম না, জবাব নিতাম পারলাম না। এই জন্য কোনো বিজি আমরা এই মুহূর্তে আপনার দরবারে প্রশ্নের সমাধানের লেগে আইছি। নবীর মনটা খুশি হয়ে গেছে গিয়া, এর কথাটা শুনে আমার সাহাবীরা আমার সাথে থাকিয়া এরা মরণ একবারে কাছে মনে করে। মা ঠিক না বেঠি? আমি জিজ্ঞাসা করি মরণ কাছে না দূরে? আমি এখন কথাবার্তা কইতাছি আপনাদের সামনে, আমি এখান থেকে উঠতে যাইতাম পারবো, কোনো গ্যারান্টি আছে? আরো দূরে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাইলে আমি আপনারা যেখানে বইয়ে বইয়ে ওয়াজ করতে শুনতেছেন, আপনাদেরও তো কোনো গ্যারান্টি নাই এখান থেকে উঠে যাইতে পারবেন বলিয়া। এই জন্য নবীর এই সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি আমরা তাড়াহুড়া করে আইছি এই কারণেই যাতে আমরা প্রশ্নের সমাধানটা মরণের আগে আগে নিতে পারি। আল্লাহর নবী খুশি হয়ে গেছেন গিয়া, খুশি হইয়া হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যে আচ্ছা তোমরা যেহেতু মরণের কাছে মনে করো, তাইলে আর দেরি করে লাভ নাই, তোমাদের প্রশ্নটা কি যে শূন্য লাই, আর শূন্য তোমাদের প্রশ্নের জবাবটা দিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নবীজি কোন আচ্ছা ঠিক আছে, প্রশ্ন তো শুনতাম, এই রইদ খারাইয়ানি মা কই খারাইয়া রইদ দাঁড়াইয়া নবীজি কোন না রইদ দাঁড়াই না, চলো মসজিদে যাই। চলে গেছেন মসজিদে গিয়া এরা ঢুকছেন কয়জন? একজন নবী দুইজন উম্মত, একজন নবী দুইজন। এরা নবীজি এরা মসজিদের ভিতরে গেছেন, দেখেন গিয়া এই কি করতেছেন, নবীজি বসে গেছেন গিয়া, নবীর সাহাবী দুইজন বইছেন। বনের পরে আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা তোমাদের কার কি প্রশ্ন বলো তো দেখি। এরা বলতেছে, ওগো নবীজি আমরা কার কি প্রশ্ন না, তো আমরা দুইজনেরই একই প্রশ্ন একটাই দুইজনের। হুজুরে কোন দুজনের যদি একই প্রশ্ন হয় তো একজনে বলে দাও। তখন ওনারা প্রশ্নটা করতেছে, দেখেন প্রশ্নটা দরকারি না বেদরকারি? কইমু শুনবার চায় আপনারা? মনে চা? দেখেন প্রশ্নটা কিতা। এরা প্রশ্ন করতেছে, ওগো নবীজি বাড়িতে যখন নাকি গেলাম, যাইবার আগ পর্যন্ত আপনার চেহারা মুবারক চোখ ভরে দেখছি, আপনার চেহারা মুবারক চোখ ভরে দেখছি, আপনার কথাগুলা কান ভরে শুনছি, মনের মধ্যে একটা সান্ত্বনা ছিল। বাড়িতে যখন নাকি গেলাম আপনার চেহারা দেখতে পাইতেছি না, তখন মন পাগল হয়ে গেছে গিয়া, পাগল ভাড়া হয়ে গেছে গিয়া আপনার দরবারে আসার জন্য, আবার আপনার চেহারা দেখবার জন্য। মনে সান্ত্বনা আসতেছে না, মনটা পাগল হয়ে গেছে গিয়া আপনারা দেখবার জন্য। এখন কি করতাম, মনে মনে ভাবতেছি, হায়রে একটু আগে নবীজিরে দেখে এলাম, এখন আবার যে পাগল হয়ে গেছে গিয়া। আচ্ছা তাহলে বাবার চেহারা দেখি, মায়ের চেহারা দেখি, বউয়ের চেহারা দেখি, ছেলে মেয়ের চেহারা দেখি, মন টানি সান্ত্বনা হয়। গেলাম বাবারে দেখলাম, গেলাম মারে দেখলাম, গেলাম বউরে দেখলাম, গেলাম ছেলেরে দেখলাম, গেলাম মা বউ মেয়েরে দেখলাম, কিন্তু মনে তো সান্ত্বনা আসতেছে না, মন আরো বেশি পাগল হয়ে গেছে গিয়া। যখন মনটা বেশি পাগল হয়ে গেছে গিয়া, তখন এই মনের ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেছে গিয়া, ওই প্রশ্নটাই আপনার কাছে বলবার চাই। নবীজি কোন কি প্রশ্নটা তুললে? মন যখন নাকি পাগল হয়ে গেছে গিয়া, তখন মনের ভিতরে প্রশ্নটা এটি আইছে যে হায় রে এত সময় নবীরে দেখলাম, এরপরও নবী মনটা পাগল, নবীরে না দেখলে কোনো সান্ত্বনা আসে না, দুনিয়ার কোনো কিছু মজা লাগে না। এই নবী তো একদিন দুনিয়ার থেকে চলে যাবেন, প্রশ্ন এই নবী তো একদিন দুনিয়ার থেকে চলে যাবেন, আমরাও তো এই দুনিয়া ছেড়ে চলে যাইমো, আল্লাহর দরবারে যাইমো, হাসরের মাঠে আল্লাহ বিচারে কাম সমাধা করবেন, বিচারে কাম সমাধা করিয়া যারা জাহান্নামে যাবে জাহান্নামে ফেলে দিবেন, আর যারা নাকি বেহেশতি এদের মধ্যে অগণবিজি আপনারা ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতটার মধ্যে দিয়া দিবেন, ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতটার মধ্যে আপনারা দিয়া দিবেন। আর আমরা যারা নাকি আমরা গুনাহগার উম্মতের দল আছি, আল্লাহ আমরারে maaf করবেন কিনা করবেন না, এটা হলো প্রথম প্রশ্ন। যদি maaf করেন না তো আমরা জাহান্নামে যাওয়ার ছাড়ার উপায় নাই, আর যদি maaf করিয়া দেন তারপরে তো আমরা নিম্নমানের বেহেশতের মধ্যে থাকবো। আপনি থাকবেন ফার্স্ট ক্লাসের 1 নম্বরের বেহেশতের মধ্যে, আর আমরা থাকবো নিম্নমানের বেহেশতের মধ্যে। এর দ্বারা আমাদের প্রশ্ন জাগ্রত হইছে, যেই নবীরে না দেখতে পরে দুনিয়ার কোনো স্বাদ
পাওয়া যায় না, এই নবীরা না দেখলে বেহেশতের মজাটাও হওয়া যেত না। এই জন্য আমাদের প্রশ্ন, বেহেশত গেলে আপনারা দেখতে ভাইমু কিনা ভাইতাম না? আপনারা কোন এটা দরকারি প্রশ্ন না বেদরকারি? আরো যেরকম দরকারি প্রশ্ন না বেদরকারি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি দুনিয়ার মধ্যে নবীজিরে জাগ্রত অবস্থায় আপনার চর্ম চোখের দ্বারা জীবনে দেখছেন? আরো যেরকম দেখছেন? দেখবার কি সুযোগ আছে? আপনাদের দেখবার সুযোগ আছে? নবীর সাহাবীরা যারা, এরা কি নবীজিরে দেখছেন কিনা দেখছেন না? দেখনের কারণে তো এরা সাহাবী হইল। এরা দেখলো নবীজিরে, চোখ ভরে দেখলো, এরপরও বেহেশত যাইয়ে সেটা আবার দেখবার লাগি নবীজিরে প্রশ্ন করে। আর আমরা জীবনে কোনোদিন নবীজিরে দেখলাম না, আমরা কি মনে চায় না বেহেশত গিয়ে নবীজিরে দেখবার? আপনারা মনে চায় কিনা চায় না? কার কার মনে চায় একটু দেখি। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে নবীজিরে দেখবার তৌফিক দান করো আল্লাহ। ওখানে আপনারা কোন প্রশ্নটা কি দরকারি না বেদরকারি? আরো ধরে কোন দরকারি না বেদরকারি? আল্লাহ তুমি আমরা বঞ্চিত করো না গো মাওলা, নবীরে দেখবার থেকে বঞ্চিত করো না। এখন আমি জিজ্ঞাসা করি, এই প্রশ্নের সমাধানটা চাননি? আরো ধরে কোন চাননি? প্রশ্নের সমাধানের আগে আমি একটা কথা আপনাদেরকে বলবার চাই। কম প্রশ্নের সমাধান না লুয়ে তো যাইতাম না, নবী দেখতা তো কেটা কেটা যাইবেন গে দেখি চাই যাইতা না। তাইলে প্রশ্নটার জবটা দিমু, জবটা আমি দিব না, নবী দিবেন। কে দিবেন? নবী দিবেন। তবে প্রশ্নের জবটা দিবার আগে আমি আপনাদের কাছে, যারা বইয়া রয়েছেন আপনাদের কাছে বলতাছি, যারা দাঁড়াই রয়েছেন এরা বলতাছি না, আপনাদেরকে বলতাছি। আমার ভাই বল যারা নাকি দাঁড়ায় দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন, তারার অনেকেরই কষ্ট হয়ে যেতেছে গিয়া। এখন যদি তারার কষ্টটা দূর করবার লাগে আপনারা যদি একটু আগাইয়া আসেন, তাহলে আমার ভাই বলতে একটু আরাম হইয়া যায়গা। এখন আপনারা কি একটু আগাইয়া আসতে পারবেন? একটু জিকিরের সাথে আগাইয়া আসেন, তাহলে আমার ভাই গলেরা বইবার একটা সুযোগ হয়ে যাবো গিয়া। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাড়াতাড়ি আগে আসেন, তাড়াতাড়ি আগে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দেন গে ভাই। যারা দাঁড়াই রয়েছেন আপনারাও বসার চেষ্টা করেন, যারা দাঁড়াই রয়েছেন এরা বসার চেষ্টা করেন। আর আমি লম্বা আলোচনা করবো না, আমার হায়াত কিন্তু কম। হায়াত বুঝুন না, হায়াত বুঝুন না, ওয়াজের হায়াত। আমার জীবনের হায়াত কতটুকু এটা না, এটা কেউ জানে না। ওয়াজের হায়াত মানুষে জানে, জানে কিনা জানে না আল্লাহ বসে যায়। এখন শোনেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাকি প্রশ্নটা করছে কি দেখবার লাগি, মতুন্নাদি কোথায়? আরে কোথায়? আপনারা দেখবার চাননি? আল্লাহ তুমি তৌফিক দাও। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন, এই মুহূর্তে নবীজির কাছে এই প্রশ্নেরও সমাধান। প্রশ্নের সমাধান কি তা মন গড়া জবাব দিবা? আর ওদের কোন মন গড়া না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিরে বেইজ্জত করবা? একজনের প্রশ্ন করবো আর নবী আটকে দেবেন গিয়া? এটা আপনার মতো আর আমার মতো নাকি? তা আমার নবীর আল্লাহ কোথাও কি করবেন না, আটকাইবেন না। কারো ক্ষমতা নাই নবীজিরে আটকাইবার। মা ঠিক না বেঠি? যখন নাকি নবীজির কাছে প্রশ্নটা করছে, নবীর কাছে প্রশ্নের সমাধান নাই, এই কারণে নবীজি মাথা নইয়া বই রয়েছেন। কের অপেক্ষা? কের অপেক্ষা? আল্লাহর পক্ষ থেকে না দিলে তো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল ফাটাইয়া দিয়েছেন, ফাটাইয়া নবীজিরে প্রশ্নের জবাবটা দিয়ে হয়ে দিয়েছেন। জিবরাইল আইয়া নবীজিরে বলতেছে, ওগো নবীজি, সালামটা দিছে জিবরাইলে, সালাম দেখো ওগো নবীজি, আপনার সাহাবী দুইজনে যে প্রশ্নটা করছে, এরা কি বেহেশতে যাইয়া আপনারা দেখতে পাইবো কিনা পাইবো না, এই প্রশ্নের সমাধান দিয়া আল্লাহ তো কয়েকখানা আয়াত আমার কাছে দিয়া ফাটাই দিছে। আপনি মেহেরবানি করে এই আয়াতটা তেলাওয়াত করে দিলে এই প্রশ্নের জবাব। কোন আয়াত? আমি যে আয়াত লাইন তেলাওয়াত করছিলাম এই আয়াত। এখন কই তরজমাটা কইমু কিনা কইমু না? আয়াত নাজিল হইবার কারণ কইলাম, এখন তরজমাটা কইলাই ব্যাখ্যা মুটাও করতে পারবো না। আয়াত কম, গড়ির কাটা দৌড়তাছে। কইতাম নে নবী দেখতানি, নবী দেখতা, তাহলে যাতা করন লাগে করতে রাজি আছেননি? কিছু কইরা না না করিয়া নবী দেখতে হইলে কিছু কইরা না না করিয়া করতে রাজি আছেননি? আরো ধরে কোন করতে রাজি আছেননি? যদি করতে রাজি হন তাহলে কইতাম, আর যদি করেন না কইয়া লাভ নাই।
ঠিক না? আল্লাহ কোন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দার বান্দির দল, তোমরা যদি তোমরা নবীরে দেখবার চাও, হে বান্দার বান্দির দল, তোমরা যদি তোমরা নবীরে দেখবার চাও, তাহলে দুইটা কাজ করো। যারা দুই কাজ করবে বেহেশতে নবীরে দেখবে, যারা দুই কাজ করবে না বেহেশতে নবীরে দেখবার কোনো ক্ষমতা থাকবে না। কয় কাজ? কয় কাজ? দুইটা কাজ ও সিলেটের মানুষ করতে পারবেন না ইনশাআল্লাহ। কয়েকজনে কইছে ফিসে ফিসে আর মাতই না, হাররিসে আর মাতই না, দুই কাজ করতে রাজি আছেন নি? এক নম্বর মাইয়ুতিল্লাহ, এটা হলো এক নম্বর, ওয়ার রাসূল, এটা হলো দুই নম্বর। তরজমাটা কইমু? আল্লাহ কোন বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীরে বেহেশতে দেখবার চাও, তাহলে তোমাদেরকে আমি দুইটা কামের কথা বলতাছি, দুইটা কাম করো নবী দেখবাই। এক নম্বরের কাম হইলো আমি আল্লাহর হুকুম মতে চলো। আল্লাহর হুকুম মতে চলতে রাজি আছেন? আর ওদের এখন চলতে রাজি আছেন? কে কে আল্লাহর হুকুম মতে চলবেন? আল্লাহ তুমি কবুল করো, সবাইকে আল্লাহ তোমার হুকুম মতে চলবার তৌফিক দান করো। একটা গেল, কয়টা হইতো? দুই নম্বর মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ কোন বান্দার বান্দিরা, তোমরা যদি আমার নবীর বেহেশতে যাইয়া দেখবার চাও, তাহলে এক নম্বরের কাজ করো আমি আল্লাহর হুকুম মতে চলো। নামাজ রোজা হজ যাকাত করো, আর সুদ ঘুষ গাঁজা মদ জুয়া এটা সব বন্ধ করো, তাইলে তোমরা আমি আমার নবীরে দেখবা। আর দুই নম্বর কাম হইলো মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নতের রঙে রঙিন করো। আপনারা কি নবীর অনুসরণ করতে রাজি আছেন? আরো দূরে কোন করতে রাজি আছেন? নবীর সুন্নত আমল করবেন, করতে রাজি আছেন সুন্নতের উপরে? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, সবাইকে নবীর সুন্নতের রঙে রঙিন করো। নবীর সুন্নতের উপরে যারা আমল করবো এরার আল্লাহ কোন তোরারে নবী দেখাইয়া দিব। আল্লাহ কইতেছেন, আমি জিজ্ঞাসা করি আমার আল্লাহ ওয়াদা খেলাফি করুন। আপনি ওয়াদা খেলাফি করতে পারেন, আমি ওয়াদা খেলাফি করতে পারি, আল্লাহ ওয়াদা খেলাফি করেন? আল্লাহ কইসুন দেখাইবা। আল্লাহ কোনে বান্দা তোরা তো খালি চাইছত আমার তোর নবীরে দেখতে, আমি আল্লাহ আরো বাড়াইয়া পুরস্কার দিব, তোরা নবীরও দেখাই দিব, আরো 4টা দলের সাথে দেখা করাই দিব। কয়টা দল? এই 4টা দল মনে হয় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর জাসদ। এরা আপনারা দেখতা, এরা তো দেখি উলেছি মা, দেখছি না খালি দেখছি, এরা কিতা দিছে আমরা এইটাও দেখছি, মা কি উপহার দিছে আমরা কি চোখের সামনে লুকাইল আছে না কিতা? এরার উপহারটা উপহার কিতা দিছে তো আমরা চিনি, এরারে দেখবার দরকার নাই। আল্লাহ কোন বন্দাই এরা না এমন 4টা দলের সাথে দেখা করাই দিব যারারে নাকি আমি আল্লাহ নিজে পুরস্কার দিছি। এক নম্বরের দল মিনান নবিয়্যিন, নবী রাসূলের সাথে দেখা করাই দিব। দুই নম্বর ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে দেখা করাই দিব। আর তিন নম্বর আল্লাহর রাস্তায় যারা নাকি জান দিছে, আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য যারা নাকি নিজের তাজা রক্তটা, বুকের তাজা রক্তটা দিয়া নিজের জানটা আল্লাহর হাওলা করে দিলেছে, এরারে কয় শহীদ, এরার সাথে তোমরা আমি দেখা করাই দিব। 4 নম্বর ওয়াস সালিহিন, আল্লাহওয়ালা বুজুর্গ গল, শাহজালাল মুজাররদে আমনি, জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহি সহ যত আউলিয়া আউলিয়া গল দুনিয়া থেকে গেছেন গিয়া আর ভবিষ্যতে আইবা, এরা সবার সাথে দেখা করাই দিব। আর তোরা নবীরও দেখবে। আপনারা এই 4 দল মানুষের সাথে দেখবার চাননি? আরো দূরে কোন, আরো দূরে কোন? তাইলে 4টা দলের সাথে দেখা করতে হইলে যেটা করণ লাগে কইরা না না কইরা, আরো দূরে কোন কইরা না না কইরা, তাহলে আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর হইলো আল্লাহর হুকুম মতে চলো, আর 2 নম্বরে কাম হইলো নবীর তরিকা মতে চলো। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, আমার এই আল্লাহর হুকুম মতে চলতা আর নবীর তরিকা মতে চলতা দে তরিকা কিতা কিতা 2-1টা হুননের দরকার না? আমি সবটা কই মানে একটা কইমো না, সবটা কইবার সময় না, হায়াত তো নাই বেশি, আয়াত তো বেশি নাই, তোকে সংক্ষেপে কইমো। আমি যে আলোচনা শুরু করছি এটা আলোচনা শেষ করতে আরো 2 ঘন্টা লাগবো, এরা আমার এই সময় দিতে না, আর যদি দেই না আমি নিতাম না। জান বাঁচানি ফরজ, জান বাঁচানি ফরজ না, এরা কইলই বেলা দেলাইলাম তোমারে, আমি কমো দোয়াই আল্লাহ মাফ চাই, জান বাঁচানি ফরজ, ঠিক না বেটি? অন্য আরেকদিন কই মনে এই আয়াতের তাফসীর বিরাট লম্বা, আমি একটা কথা আপনারা জিজ্ঞাই, আল্লাহর হুকুম মতো চলতাম যে এর অর্থ কি? তা কোরআন যা আছে, কোরআন যা আছে আদেশ নিষেধ, ঠিক না? আর নবীর যা আদেশ
নিষেধ ইতো তো নবী যাতা করছেন ইতা করতাম নি না কয় কাটা না কয় কাটা আরে করতাম নি করতে রাজি আছেন তো আমি দুই একটা আদেশের কথা কই আপনারা মানতে রাজি আছেন আর ওদের কোন মানতে রাজি আছেন কেটা কেটা মানবা দেখি আল্লাহ কথাটা কইমু একটা শর্ত মানলে একটা শর্ত যদি মানুন তাহলে কইমু শর্ত মানবা পয়লা নম্বরের শর্ত হইল আমল করতে হইবা দ্বিতীয় নম্বরের শর্ত হইল আমি কেন যত সময় বুয়া আপনারা কেউ যারা যে অবস্থায় আছেন লড়তে পারত না মতন নাদি যারা বুয়া আছেন বুয়া যারা দাঁড়াই আছেন দাঁড়াই থাকবা লড়তে পারত না তৈল কই মনাইলে বাদ মানবানি বুয়া আছেন যারা লড়তে না দাঁড়াই আছেন যারা দাঁড়াই থাকবা এটা যদি মানুন তৈলে কইতাম মানুন নি দেখিস কাটা কাটা মানুন অহন হয়েছে ওয়াদা হয়ে গেছে গা অহন যদি লড়ন তাহলে ওয়াদা খেলা হইব ওয়াদা করলে কবিরা গুনাহ ওয়াদা করলে কবিরা গুনাহ মুহাদ্দিস সাহেব আসুন শেখুল হাদিস সাহেব জিগাই দেখুন না আমার এদিকে নাজিম সাহেব আসুন আপনারা জিগাই দেখুন ওয়াদা খেলাফি করা কবিরা গুনাহ উঠতে গেলে লইলে ওই দাঁড়াই রইছেন যদি জান গিয়া বইয়া রইছেন যদি উঠতে জান গিয়া তো কবিরা গুনাহ হইব আমার কোস্তাইতে না জান গিয়া আপনারা কবে আল্লাহ এই বান্যার সঙ্গে মোল্লা করতে কি আর দূরে লই আইছে আমরা কি বিপদটার মধ্যে ফালাইছে আমি জিকাই আল্লাহ রব্বুল আলামিনের যতগুলা আদেশ আছে নিষেধ আছে এই অতগুলা আদেশের সংক্ষেপে আমি একটা হাদিসের মধ্যে এইগুলা ঢুকাই দিয়েছেন আল্লাহ নবী এই কথাটা কইয়া আমার ওয়াজটা শেষ নবীজি কইছেন ইসলামী আমল ফার্স্টটা কয়টা একবারটা জিজ্ঞাসা মাল ইসলাম আরবি শব্দ কইবার কারণে সময় কম মাল ইসলাম ইসলাম কারে কয় ইসলামের জবের মধ্যে নবীজি কইছেন ফার্স্টটা কয়টা এক নম্বর ওই কথা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর ওই কথা সাক্ষী দাও নবী আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল দেননি আপনারা দুই নম্বর একামতে সালাত নমাজের মতো হরা নমাজের মতো হরা তিন নম্বর ইতাউজ যাকাত এটা তাওব জমা এটা পরে কইমু এটা পরে তিন নম্বরটা পরে কইম চার নম্বর সৌম রমাজান রমজান মাসে রোজা রাখো আমি জিজ্ঞাসা করি আপনারা রমজান মাসে রোজা রাখুননি আপনারা সিলেট শহরে রমজান মাসে আইনি মাথুন নদী রোজা আইনি রোজা হওয়া ঠিক দাওয়া তো আমি তো দেখি সিলেট শহরে কোনো কোনো জায়গার মধ্যে রোজা হয় না কোন জায়গাতে সিলেট শহরে কোনো জায়গা ছিল রোজা হয় না হোটেল রেস্তোরাঁর মধ্যে 11 মাস পর্যন্ত পর্দা থাকে না আর রমজান মাস আইলে পর্দা এখানে খিতা আইছে রোজা আইছে আরে কোন না তো আপনারা আল্লাহ লুকাই রাখুন সিলেটের বদনাম হয়ে যাবে দেখিয়া আয় হা রোজা রাখতে রাজি আছেন কয়টা গেল তিনটা গেল মাঝখানে একটা রইয়া গেছে চার নম্বর হইল ওয়াল হজ যাদের উপরে ফরজ হয়েছে এরা হজ করতো এখন রয়ে গেছে মাইজেরটা কইতাম নি এটাও জকাত দাও আল্লাহর নবী কইছেন জকাত দাও এই জকাতটা আবার দুই জাতের আছে একটা ফরজ জকাত আর একটা হইলো সুন্নত জকাত মুস্তাহাব জকাত নফল জকাত ফরজ জকাত হইলো 52.5 তোলা রূপা বা এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে জমা হয় আর এটা যদি এক বছর ঘুরিয়া এটা ঠিক থাকে তাইলে এটা হইলো ফরজ জকাত গরিব দুঃখের বেটা দিলাইতা আর একটা হইলো নফল জকাত এটা কোনটা যার কাছে যত আছে এর থেকে এক অংশ দেলাও আল্লাহর রাস্তায় পাতেন না এটা গরিবে না ধন্য আরে গরিব ধনী হব সবে ঠিক না বেটি যার কাছে যোগ্যতা আছে থেকে অংশ দিলাও যে কোটিপতি এক অংশ দিলাও যে লাখপতি এক অংশ দিলাও যে হাজারপতি এক অংশ দিলাও যে শতপতি এক অংশ দিলাও যার কাছে 5 টাকা আছে 1 টাকা দিলাও মাথুন না আপনারা আমি জিজ্ঞাসা করি আপনারা নফল জকাতটা ফরজের কথা এখানে আজকে মারতামই না নফল জকাতটা দিতে রাজি আছেন নি এটা কোনটা যার কাছে যত আছে এক অংশ দেও কোন মসজিদ মক্তব মাদ্রাসাত আমি আপনারা জিজ্ঞাই এই মুহূর্তে নফল জকাতটা দিবার মতো জায়গা আছে নি কোন হানো আরে মাছন্ডা তো আসেনি না এটা কিন্তু আমরা বান্যাছু আরে না অত দূর হাল দে যেত কেটা সিলেট শহরের মধ্যে আসেনি না কোন হানো আমরা হাতের কাছে আছে কোন জায়গা কোন মাদ্রাসা দারুল হুদা আরো জোরে কোন পিছে যারা মাথা না দাঁড়ায় রয়েছে যারা মাথা না কোন জায়গা দারুল হুদা এখন নফল এই সৎকাটা দিবার লাগে আপনারা হাত তুললে ওয়াদা করছেন দিবা দেন না যদি তেও কবিরা গুনাহ হইব আর জানিয়া যদি তেও কবিরা গুনাহ আল্লাহ রে কি বিপদ হইছে আমি আপনারা জিগাই ভাইগণ সবে ওয়াদা করছেন যেহেতু একটা হইলো তেমন লাগবো
মতন না একটা হলে দন লাগবো, তবে 1 টাকা 2 টাকা এটা তো দিবা ওই গরিব দুঃখী আমরা যারা আছি আমরা এটা পরে দিব না, আমিও তো এক গরিব আপনার মতো, আমরা দিব না পরে, আগে বড় লাইন ধরে লাই মা বিল হিসলে পরে বোয়াল মোটা মোটা বোয়াল টেন্ডে এরা ধরে আগে, এর পরে জাল দিয়ে সব ঠিক না। এখন আপনার কাছ থেকেও আগে দিয়ে তুললে লাইলেন ভাইয়া গল আপনারা মধ্যে আমি বড় করে চাইতাম না, আমি ছোট করে চাই, সিলেট শহর তো লন্ডনের সীমা নাই, মোটা মোটা অঙ্কের 1 লাখ টাকা 2 লাখ টাকা দিবার মতো ক্ষমতা আছে, আমার মতো হিসাবে কইছেন অত লম্বা করে কইেন না, তোমার কমাইয়া কইেন, মানুষের যাতে সাহস থাকে। এই জন্য ভাইয়ারা আপনার কাছে পয়লা নম্বরে একজন মানুষ হাতটা তোলন চায় যে 10,000 টাকা দিব দারুল হুদা মাদ্রাসা, দেখি সাল্লাম কথাটা কেউ নি কবুল করুন। 10,000 একজন মানুষ 10,000 টাকা কে দিবেন? কই কই মাশাআল্লাহ ভাই, আপনারা আমরা দেখতাম, একটু দেখতাম আপনারা, আমরা বইতে বইতে তো কম রোদ ধরছে, কিছু কমরটা দ্বারা তার মানে কি নাম ভাই? ভাই মনির হোসেন, ভাই মনির হোসেন 10,000 টাকার ওয়াদা, জোরে আওয়াজ করে কোন নারায়ে তাকবীর।